নমস্কার বন্ধুরা, মিতা রান্নাঘরে আজকে মুগ ডাল দিয়ে আর পটল দিয়ে একটা রেসিপি করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে আমি 7টা পটল কেটে এরকম করে কেটে নিয়েছি, কেটে ধুয়েও নিয়েছি। এইটা নিরামিষ রেসিপি করব। আর এই যে 100 মতন মুগ ডাল নিয়েছি। কড়া বসিয়েছি, প্রথমে আমি ডালটা ভেজে নেব। দেখুন বন্ধুরা, ডালটা আমার ভাজা হয়ে গেছে, আমি ঢেলে ফেলছি। ওই কড়াতে আমি তেল দিচ্ছি, পটলটা ভেজে নেব। পটলে আমি নুন হলুদ মেখে নিচ্ছি। তেল গরম হয়ে গেছে, পটলগুলো ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, পটলগুলো আর একটু লাল করে আমি ভাজবো। দেখুন বন্ধুরা, পটলগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিচ্ছি তেলে। গোটা জিরে দিচ্ছি অল্প। আদা কষে রেখেছিলাম, দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। একটা বড় টমেটো দিচ্ছি। নুন দিচ্ছি আমি পরিমাণ মতো। হলুদ দিচ্ছি। ঝাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি 1 চামচ মতো। অল্প জল দিয়ে আমি মশলাটাকে কষাচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। আমি ডালটা ধুয়ে দিয়ে দিচ্ছি। এই পটল দিয়ে মুগ ডাল করবেন, এটা ভাত রুটি পরোটার সঙ্গেও খাওয়া যাবে, এত খেতে ভালো হয়। নিরামিষ তো। 2 মিনিট আমি কষাবো। দেখুন বন্ধুরা, কষানো হয়ে গেছে, আমি জল দিচ্ছি। বেশি জল দেবো না, 1 মগ মতো দিয়েছি, কেন ডালটা সেদ্ধ হবে তো। 5 মিনিট মতো ঢাকা দিচ্ছি। ঢাকনাটা খুলছি। ডাল সেদ্ধ হয়ে গেছে, পটলগুলো দিয়ে দিচ্ছি। অল্প চিনি দিচ্ছি, নিরামিষ তো এটা। গরম মশলা দিচ্ছি। ঘি দিচ্ছি আমি। আর 2 মিনিট মতো ঢাকা দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনাটা খুলছি। হয়ে গেছে, আমি এবার ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, পটলটা কত সুন্দর হয়েছে। দেখুন, মুগের ডাল দিয়ে আমি একটু ঘন ঘনই রেখেছি। এরকম খুব পাতলা এটা ভালো লাগবে না। এরকম আপনারা করবেন আর কমেন্টে লিখবেন। আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এটা আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।